মহারাজ, না, আমি কারো সঙ্গে দেখা করতে পারবো না। আমার কাছে বড় কবিতা লেখা। গোস্তা কি মাফ হয় মহারাজ? আজ বেশ কিছুদিন হলো আপনি রাজকার্য পরিচালনা থেকে বিরত আছেন, ফলে অনেক কাজ জমে আছে। প্রজারা আপনার দেখা পায় না, ভিনদেশের সঙ্গেও যোগাযোগ রক্ষা হচ্ছে না। আমি কারোর সঙ্গে দেখা করব না, কারোর সঙ্গে যোগাযোগও করব না। আরে এতে রাজ্য যদি রসাতলে যায়, যাক। তবু কবিতা কি করে লিখতে হয় লিখে আমি তবেই ছাড়বো। হ্যাঁ মহারাজ, আপনার হঠাৎ কবিতা লেখার শখ হলো কেন? আরে কবিতা হলো সকল ভাবধারার জ্যৈষ্ঠ ভগিনী আর সব শিল্পকলার জন্মদাত্রী। বলেন কি? আরে হ্যাঁ, পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু মহৎ, কবিতা তাকে চিরঞ্জীব করে রাখে। এসব তো জানতাম না। জানবেন কি করে? আপনাদের কাজ ওই তোষামদি আর নিজেদের আখের গোছানো। অবশ্য আপনি ব্যতিক্রম। যাই হোক, এখন থেকে আমার সমস্ত কাজ আপনি করবেন, আমাকে আর বিরক্ত করবেন না। যান। আদাব মহারাজ। মহারানী, কি খবর দাসী? অনেক সময় হলো আপনি এখানে, এবার প্রাসাদে চলুন। প্রাসাদে গিয়ে কি করব বলো? রাজাকে আগের মতো কাছে পাই না, তাকে কবিতা লেখার নেশা পেয়ে বসেছে। কাজকর্ম বাদ দিয়ে সারাদিন শুধু বসে কবিতা লেখেন, কারো কোনো খবর রাখেন না, কেউ কিছু বললেও শোনেন না। এভাবে চললে রাজ্য চলবে কি করে? সে ভাবনাই তো আমাকে পেয়ে বসেছে। রাজার চিন্তায় আমি নিজেও অস্থির। আপনি রাজাকে বুঝান, তিনি রাজা, তার কবিতা লেখার কি দরকার? অনেক বলেছি, বুঝিয়েছি, কিন্তু কোনো কাজ হয় না। রাজকার্য না করলে রাজ্য চলবে কি করে? আমি নিজেও তা ভেবে পাই না। শুনেছি মহারাজ মন্ত্রীবরকে রাজকার্য চালিয়ে যেতে বলেছেন। হ্যাঁ। শেষে যদি মন্ত্রীবর রাজ্য... না না, মন্ত্রীর উপর মহারাজের অগাধ বিশ্বাস। আমার মনে হয় মন্ত্রী এমন কাজ করবেন না। বলা যায় না, আপনি একটু সাবধানে থাকবেন। তুমি ভালো কথাই মনে করেছো দাসী, ব্যাপারটা আমাকে দেখতে হবে বই কি। রাজা ভুল করতে পারেন, রানী হয়ে আমি চুপ করে থাকবো কেন? আপনি চুপ করে থাকবেন না মন্ত্রী, বলুন কি আপনার সমস্যা? আপনি যদি সমস্যার কথা না বলেন তাহলে আমরা সমাধান দেব কি করে? মন্ত্রী বল, আপনি বলুন কি হয়েছে? সভাসদগণ, আমি ভাবছি আমাদের মহারাজের কথা। মহারাজ আমাকে তার অবর্তমানে রাজকার্য পরিচালনাভার গ্রহণ করতে বলেছেন। আরে রাজার কাজ কি মন্ত্রীকে দিয়ে হয়? তাই আমার ভাবনা, মহারাজ যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন না করতে পারেন তাহলে কাউকে না কাউকে রাজকার্যের দায়িত্ব পালন করতেই হবে। রাজার জন্য রাজকার্য তো বন্ধ হতে পারে না। সত্যি তাই। আপনারা যখন বলছেন তখন আমি আমার দায়িত্ব যথার্থভাবেই পালন করব, যাতে কোনো অন্যায়, অপরাধ, ভুল ত্রুটি ঘটতে না পারে। তাহলে ও কথাই রইল, মহারাজের মূর্তিগতি যতদিন ঠিক না হচ্ছে ততদিন আপনি আমাদের সাথে পরামর্শ করে রাজ্য পরিচালনা করবেন। ঠিক তাই। দেখো, মন্ত্রীর উপর আমার বিশ্বাস আছে বলেই আমি তাকে আমার দায়িত্ব দিয়েছি। আরে ও নিয়ে আমি ভাবছি না। তাহলে আপনি কি নিয়ে ভাবেন? কবিতা। আরে এর মধ্যে আমি বেশ কিছু কবিতাও লিখে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, শুনবে? শুনি আপনার কবিতা। আজি তোমার বিধুর মুরুতি হেরিনু শারদ প্রভাতে, হে মাতৃবঙ্গ মলিন অঙ্গ ভরি গেছে ডোবা নালাতে, পারে না বহিতে লোকজড় ভার,
পেটে পেটে পিলে ধরে নাকে আর। দিবসে শেয়াল গাইছে খেয়াল বিজন পল্লী সভাতে। এক পাশে তুমি কাঁদিছ জননী শরৎকালের প্রভাতে। এই কেমন হয়েছে মহারাজ, আপনি এই সময়ে? আজ থেকে আমি আর কবিতা লিখব না। কেন মহারাজ? ও ও আমাকে দিয়ে হবে না। আপনার কবিতা লেখার নেশা তাহলে কেটে গেছে মহারাজ? হ্যাঁ, কবিতার নেশা বড় সাংঘাতিক নেশা মন্ত্রী। আরে এই নেশা সকলের ধাতে সয় না। যাক, এতদিনে রাজ্যের প্রজারা আবার আপনার শাসন ফিরে পাবে। মন্ত্রী মহারাজ, আপনি রাজ্যময় ঘোষণা করে দিন, যে লোক সবচেয়ে ভালো কবিতা লিখতে পারবে আমি তাকে আমার সভা কবি করব। নিশ্চয়ই, আমি আজই রাজ্যে ঘোষণা করে দিচ্ছি। ঠিক আছে। মহারাজ জানিয়েছেন যে লোক সবচেয়ে ভালো কবিতা লিখতে পারবেন মহারাজ তাকে রাজ্যের সভা কবি করবেন। মহারাজ, ঘোষণা দেবার পর অসংখ্য কবিতা জমা পড়েছে। বলেন কি, এত কবি আমার দেশে? আর আমি রাত দিন কাজকর্ম বন্ধ করেও একটি ভালো কবিতা লিখতে পারি না। কি সাংঘাতিক ব্যাপার আমার দেশে। জি মহারাজ। তাই বটে। আমি কবিতার কিছুই বুঝি না, দয়া করে বিচারের ভার আপনি গ্রহণ করুন। বেশ, আমার একটা কাজ বাড়লো। যতদিন লাগে এখান থেকে বেছে একটা কবিতা বের করব, কি বলে? জি। মহারাজ, দিন রাত আপনি কবিতা বাছাই করতে করতে 3 মাস পার করলেন, এখনো আপনার কবিতা বাছাই হয়নি? হয়েছে। তাই? হ্যাঁ। সব কবিতা কি ভালো? না, অধিকাংশ কবিতা বাজে, আমার মতো লেখা। তবে কয়েকজনের কবিতা পড়ে মনে হয়েছে তারা কবিতার নেশায় মশগুল হয়েই কবিতা লিখেছে। এখন সে কবিতা কি করবেন? আমি তাদের রাজ দরবারে আমন্ত্রণ করব। তারপর? তার পরের কথা পরেই জানতে পারবে। আমি আপনাদের কবিতা লেখায় মুগ্ধ। এতদিন ভেবেছি কবিতা লেখা সোজা, কিন্তু আপনাদের লেখা পড়ে বুঝলাম তা নয়। আপনারা সত্যিই কবি। আমি রাজা হয়ে কবিতা লিখতে পারি না। আর আমার রাজ্যে বাস করে আপনারা কবিতা লিখবেন, তা হয় না। তাই আমি ঠিক করেছি, আর যাতে আপনারা কবিতা লিখতে না পারেন, আপনাদের আমি কয়েদখানায় বন্দি করে রাখবো। না, আপনারা কেউ পালাতে পারবেন না। রাজপ্রাসাদের ফটক বন্ধ, প্রহরীরা
সজাগ পাহারারত। এ আপনার অন্যায় আদেশ মহারাজ। আমি জানি আমার অন্যায় আদেশ। রাজা অন্যায় করলে কারো কিচ্ছু করার নেই। সে অন্যায় আদেশ আপনাদের মেনে নিতেই হবে। কেউ এই আদেশ অমান্য করলে তার জীবন যাবে। প্রহরে এদের কয়েকখানায় নিয়ে যাও। মহারাজ, এমন কাজ করা কি ঠিক হলো? আমার রাজ্যে ভালো কবিতা লেখকদের এটাই উপযুক্ত শাস্তি। মহারাজ, এই তিনজন কবি আপনার আদেশ অমান্য করে কবিতা লিখছিল। আমি নিজের চোখে দেখেছি। এই তিনজনকে রেখে বাকিগুলোকে ছেড়ে দিন। জি মহারাজ। ওরা এখানেই বন্দি থাকবে। আসুন মহারাজ। আপনারা পাঁচজন আমাকে নিয়ে চলুন। মহারাজ, হে আপনার কি রকম বিচার? কেন বলো তো রানী? শুনলাম যে কবিদের আপনি আটক রেখে ছেড়ে দিয়েছেন, তাদের প্রত্যেকের বাড়িতে খরচ বাবদ অর্থ পাঠিয়েছেন। তুমি ঠিকই শুনেছ। কেন তাদের আটক করলেন, আর কেনই তাদের পরিবারকে অর্থ দিয়ে সাহায্য করলেন? এ রাজার খেয়াল রানী, এ রাজার খেয়াল। আরে এমন খেয়াল কি সবাই করতে পারে? রাজা বলে একটা কথা আছে না? আমি আজও পর্যন্ত আপনাকে বুঝতে পারলাম না। নিজেকে দিয়ে যে অন্যকে বুঝতে পারে তার বোঝা ভুল হয় না। আমি বোধহয় কোনোদিনই আপনাকে বুঝতে পারবো না। মহারাজের এমন খেয়ালিপনা আমি নিজেও বুঝতে পারি না। কত রাজ্যেই তো কবি আছেন, তাই বলে কবিতা লেখার অপরাধে কয়েকখানায় বন্দি রাখবে? আবার বন্দি কবিদের পরিবারের জন্য অর্থ পাঠানো হয়। সত্যি তাই, আজ পর্যন্ত এমন কাণ্ড হয়েছে তো বলে শুনিনি। আপনারা যা শোনেননি, যা দেখেননি, সে কাজটি করে আমি আনন্দ পাচ্ছি মন্ত্রীবর। মন্ত্রীবর, মহারাজ। তিন কবিকে নিয়ে আসতে বলুন। প্রহরে কবিদের নিয়ে আসো। ওই তো তারা এসে গেছেন মহারাজ। আসুন আসুন কবিবর, আসুন। আমি রাজা, তাই আমার খেয়াল মতো সব কিছু করছি। হয়তো আমি অন্যায় করছি, কিন্তু আমার বিচারে যে অন্যায়ের প্রয়োজন ছিল সে যাই হোক। আমি আপনাদের প্রচুর অর্থ দিচ্ছি, ধন সম্পদ দিচ্ছি। গ্রাম থেকে স্ত্রী পুত্র এনে সুখে শান্তিতে বসবাস করুন। সত্যি মহারাজ, আমি মিথ্যে বলি না। আপনার আদেশ মতো আমরা তাই করব। কিন্তু একটা কথা, কি কথা মহারাজ? আর আপনারা কবিতা লিখতে পারবেন না। আমি আপনাদের পেছনে গুপ্তচর লাগিয়ে রাখবো। যদি কেউ কবিতা লিখেন তার শাস্তি অনিবার্য। কেন ওরা কবিতা লিখবেন মহারাজ? প্রচুর ঐশ্বর্য পাবেন, স্ত্রী পুত্র পরিবার নিয়ে
নিশ্চিন্তায় বসবাস করতে পারবেন। হ্যাঁ, অন্তরে খানিক বিলাসে তাতে কি বা প্রয়োজন? কবিতা লিখে জীবনে এত ঐশ্বর্য কেউ পাবে বলে আমার বিশ্বাস হয় না। এমন একটা সুযোগ কোনো কবিদের ভাগ্যে জীবনে হয়নি। আশা করি আপনারা আমার কথা মানবেন। না মানলে জীবন যাবে। তাও হতে পারে। মন্ত্রী, আপনি রাজকোষ থেকে প্রয়োজনীয় অর্থ 3 কবিদের দিয়ে দিন। নিশ্চয় মহারাজ। ঠিক আছে, যা। আসুন আপনারা। এভাবে রাজকোষের বিপুল অর্থ সামান্য কবিদের জন্য ব্যয় করা মহারাজের উচিত হয়নি। কথাটা যে আমি ভাবছি না তা নয় দাসী, জানোই তো মহারাজ বরাবরই খেয়ালি মানুষ, কখন তার কি মতিগতি হয় বোঝা যায় না। মহারাজ আমাদের জন্য কিছুই করেন না। কি ব্যাপার, দাসী তোমাকে কি বলছিল শুনি? সামান্য দাসী, সেও রাজ্যের ভালো মন্দ বোঝে, আর আপনি রাজা হয়ে রাজকোষের বিপুল অর্থ অপচয় করলাম, এই তো বলবে? সবাই বলা বলি করছে। সবাই যদি সবকিছুর কদর বুঝতো তাহলে রাজা আর প্রজার ব্যবধান কিসে? আপনি কি তাহলে বলতে চান কবিদের বিপুল অর্থ দিয়ে সাহায্য করে আপনি কোনো ভুল করেননি? না, শোনো, আরে কবি হচ্ছে বুলবুলি পাখির মতো, যে কিনা অন্ধকারে বসে মিষ্টি মধুর কলতানে চারদিক মুখরিত করে তোলে। আরে কবি হচ্ছে সবচেয়ে খাঁটি ঐতিহ্য। একজন ভালো কবি একটি দেশের মূল্যবান রত্ন। তাই বলে ও তোমরা বুঝবে না, আমাকে আমার বিচারের শেষ কাজটি করতে দাও। মহারাজ, আমার আদেশ মতো সব কাজ ঠিক মতো হচ্ছে তো? হচ্ছে মহারাজ। আমি 3 কবির বাড়িতে গুপ্তচর লাগিয়ে রেখেছি। তারা কেউ কবিতা লেখা মাত্র আপনাকে জানানো হবে। শুনে খুশি হলাম। মহারাজ, অপরাধ না নিলে একটা প্রশ্ন করতে পারি? আমি জানি আপনি অন্য সবার মতোই একই প্রশ্ন করবেন। বলবেন, সামান্য এই সভাকবির জন্য কেন এই অর্থ অপচয় করলাম? এমনটা জানতে চাও কি আমার অপরাধ? না না, আমি অপরাধের কথা বলছি না। তবে কথা হলো, ভালো কিছু পেতে হলে তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আর বলা লাগবে না। মহারাজ, কি খবর গুপ্তচর? এই লোকটি আপনার আদেশ অমান্য করে সুখে শান্তিতে থেকেও কবিতা লিখছিল। আমি তাকে হাতে নাতে ধরেছি। বাকি দুজন? তারা কেউ কবিতা লেখার সাহস পায়নি হুজুর। তুমি খুব ভালো করেছো। ঠিক আছে, তুমি এখন যাও। সালাম মহারাজ। আপনার বিরুদ্ধে গুপ্তচরের আনীত অভিযোগ সত্যি? সত্যি মহারাজ, আপনি জানেন রাজার আদেশ অমান্য করার শাস্তি কি? জানি। তারপরেও আপনি কবিতা লিখলেন কোন সাহসে? মহারাজ, মহারাজ কবিতা না লিখলে আমি মরে যাব মহারাজ। আপনার দিয়ে ঐশ্বর্য আপনি ফিরিয়ে নিন, তবু আমাকে কবিতা লিখতে দিন। কবিতা আমার জীবন, আমার প্রাণ মহারাজ। কবিতা লেখা ছাড়া আমি বাঁচবো না মহারাজ, বাঁচবো না। আপনি আপনি সত্যিই কবি? আরে এতদিনে আমার কবিতার বিচার শেষ হলো মন্ত্রী, শেষ হলো। ইনি আমার সভা কবি।